ওয়েলকাম ব্যাক টু ফারুক ইংলিশ টিচিং হোম। আমরা আজকের এপিসোডে আমরা আরও কয়েকটা স্ট্রাকচারস দেখব, কিভাবে সহজে বাক্যগুলো তৈরি করা যায় এবং আমরা সহজে অনেকগুলো বাক্য শিখতে পারি। আমরা আজকে দেখব শুরুর দিকে ইউজ অফ হোয়াট ডাজ লুক লাইক। এই স্ট্রাকচার দিয়ে এগুলো খুব সুন্দর। এই স্ট্রাকচারে বাক্য গঠন করলে দেখতেও সুন্দর দেখায় এবং অর্থও সুন্দর, এবং এগুলো দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। এই হেডিংয়ে আমরা যদি কোনো কিছু দেখতে কেমন এটা জানতে চাওয়ার জন্য ব্যবহার করি, যেমন কার উচ্চতা, আকার আকৃতি, তারপর ওজন ইত্যাদি আমরা জানার জন্য ব্যবহার করে থাকি, বা স্পেশালি ব্যবহৃত হয় ব্যক্তির ফেস বা চেহারার বিবরণটা দিতে আমরা দেওয়ার জন্য এই স্ট্রাকচারটা আমরা বেশি ইউজ করে থাকি। তাহলে আমরা দেখব কোনো ব্যক্তির ফেস বা চেহারার বর্ণনা দিতে আমরা স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এই স্ট্রাকচারটাতে আমরা সহজেই অনেকগুলো বাক্য এভাবে তৈরি করতে পারি। যেমন হোয়াট ডাজ, আমাদের এখানে হোয়াট ডাজ থাকবে, তারপরে আমরা যে যা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি তার নাউন বা প্রোনাউন বসা থাকবে, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশনের ভার্ব ব্যবহার হবে। যেমন হোয়াট ডাজ ফাহিম লুক লাইক, তাহলে ফাহিম দেখতে কেমন। হোয়াট ডাজ ফাহিম লুক লাইক, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ একজন মানুষ দেখতে কেমন আমরা সেটা বেসিক্যালি আমরা সবসময় বলে থাকি এই মুভি বা এই নাটক বা এই এপিসোডের নায়ক নায়িকারা দেখতে কেমন। তাহলে এইরকম আমরা যখন জানতে চাই তখন আমরা ন্যাচারালি স্ট্রাকচারে চলে আসবো। যেমন হোয়াট ডাজ হিরোইন লুক লাইক, হোয়াট ডাজ লিজা লুক লাইক, হোয়াট ডাজ করিম লুক লাইক, হোয়াট ডাজ চাইল্ড লুক লাইক। তাহলে আমরা এভাবে অনেকগুলো, অর্থাৎ ফেস বা চেহারার বর্ণনা দিতে গিয়ে যতগুলো বাক্য আসবে আমরা এই স্ট্রাকচার দিয়ে খুব সুন্দরভাবে করতে পারি। আর সিম্পল স্ট্রাকচারটা জানা থাকলে আমাদের মাথায় রাখতে হবে হোয়াট ডাজ, তারপর যা জানতে চাইবো তার নাউন বা প্রোনাউন, তার ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। এই স্ট্রাকচারটা মনে থাকলে আর কখনো ভুল হবে না। এরপর আমরা একটু দেখব, এটা তো দেখলাম ব্যক্তির অবয়ব, কাঠামো, চেহারা, এগুলো দেখতে কেমন এটা। এরপর বস্তুর আকার আকৃতি কাঠামো বর্ণনা করতেও আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। তাহলে ওখানে আমাদের স্ট্রাকচারে কি হোয়াট ডাজ, যা জানতে চাইবো তার নাউন বা প্রোনাউন, তার ভার্বের বেস ফর্ম, এক্সটেনশনে পাবে। যেমন আমরা মন, সবাই আমরা চাঁদ দেখতে তার সাথে তুলনা করতে আমরা লাইক করি। তাহলে আমরা যদি বলি হোয়াট ডাজ দ্য মুন লুক লাইক, তাহলে এটা বস্তুবাচক, যে মুন চাঁদ দেখতে কেমন, এটা যদি আমরা প্রশ্ন করি তার মানে হোয়াট ডাজ দ্য মুন লুক লাইক। বা আমরা যদি বলি হোয়াট ডাজ দ্য রোজ দ্য ফ্লাওয়ার লুক লাইক, এই যে রোজ গোলাপ দেখতে কেমন, এটা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা এই স্ট্রাকচারে ইউজ করতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম হোয়াট ডাজ লুক লাইক, এই স্ট্রাকচারে আমরা বেসিক্যালি দেখব কোনো কিছু দেখতে কেমন সেই জিনিসটাকে আমরা যদি যখন আমরা জানতে চাইবো আকার আকৃতি ওজন ইত্যাদি, তার আমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এই স্ট্রাকচার দিয়ে আমরা ইউজ করবো, এবং এটা দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। এটার সাথে আমি আরেকটা স্ট্রাকচার আমরা দেখবো, সেটা হচ্ছে ইউজ অফ লেট অ্যালোন। এটা খুব বেশি ইউজ হয় এবং আমরা এটা নেগেটিভ স্টেটমেন্ট হিসেবে ইউজ করে থাকি, এবং এই ব্যবহারগুলো আমাদের বিশেষ করে যারা স্টুডেন্টরা তারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই স্ট্রাকচারটা বেশি আসতে দেখা যায়। এটা যদি মোটামুটি মাথায় থাকে তাহলে আমরা অনেকগুলো সহজে বাক্য সমাধান করতে পারবো এবং আমরা এটা এক্সপ্লেইন করতে পারবো। যেমন লেট অ্যালোন, এটা সাধারণত আমরা নেগেটিভ স্টেটমেন্ট হিসেবে দেখে থাকি, কোনো কিছু ভাবা যায় না বা চিন্তা করা যায় না এমন বোঝাতে আমরা এর অর্থটা আমরা দিয়ে থাকি, এমন বোঝাতে এটা ব্যবহৃত হয় স্ট্রাকচার, এবং এটা নেগেটিভ স্টেটমেন্টের পরেই লেট অ্যালোনটা ব্যবহৃত হয়। স্ট্রাকচার হিসেবে আমরা যদি বলি, এটা সবসময় জেনারেলি কোনো একটা নেগেটিভ স্টেটমেন্ট, এটা মাথায় রাখতে হবে, নেগেটিভ স্টেটমেন্টের পরেই কিন্তু লেট অ্যালোনটা বসে থাকে। এটা অনেকেই কনফিউজড হয়ে যায়, এটা কনফিউজড হয়ে যাবে না। আমরা এখানেও দেখলাম নেগেটিভ স্টেটমেন্টের পরেই লেট অ্যালোনটা বসে, এখানেও নেগেটিভ স্টেটমেন্টের পরে লেট অ্যালোনটা বসে। যেমন আমরা যদি বলি they don't entertain us to a cup of tea let alone lunch, তারা আমাদেরকে এক কাপ চাও পান করাতে পারেনি বা করে নেই, সুতরাং ভাবা যায় না যে তারা আমাদেরকে লাঞ্চ করাবে। ওই যে আমরা একটু হালকা টিপ্পনি কেটে বা খোঁচা মেরে কিছু বাক্য বলে থাকি, যেমন যারা আমাদেরকে এক কাপ চা খাওয়ায় নেয় তাদের থেকে লাঞ্চ আশা করে,
এইরকম বাক্যগুলি যখন আমরা ইউজ করব তখন এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করে থাকি। যেমন এই এক্সাম্পলে আমরা এই অর্থটা এভাবেই করতে পারি, দে ডোন্ট এন্টারটেইন আস টু এ কাপ অফ টি, তারা আমাদেরকে এক কাপ চাও আপ্যায়ন করতে পারে নাই, লেট অ্যালোন লাঞ্চ, তাই লাঞ্চের কথা তো ভাবাও যায় না, চিন্তাও করা যায় না। এরপরে আমরা বললাম কি, হি ক্যান নট রান অ্যান মিটার লেট অ্যালোন এ কিলোমিটার, তাহলে সে 1 মিটারও যে দৌড়াতে পারে না, তাই ভাবাও যায় না, চিন্তাও করা যায় না সে 1 কিলোমিটার দৌড়াবে। অর্থাৎ এগুলোতে আমরা নেগেটিভ স্টেটমেন্টের পর এটা ব্যবহার করে থাকি। অর্থাৎ এটাতে কোনো কিছু যেটা এতটুকু করতে পারে না তার থেকে আরো বেশি কিছু আশা করা বা যায় না বা আশা না করাটাই ভালো, এটা বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা দেখলাম এই দুইটা স্ট্রাকচার দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। এই স্ট্রাকচার যে আমি সিম্পল যে কয়েকটা কিছু স্ট্রাকচার দিচ্ছি এগুলো যদি মেমোরিতে আমরা রাখতে পারি তাহলে আমরা সহজে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো, স্পোকেন ইংলিশটা সহজ হয়ে যাবে। আর গ্রামারের যে অনেক সময় ওরা মার পেয়েছে, অনেক কিছু অনেকে কঠিন মনে করে, এই ঝামেলাগুলো অ্যাভয়েড করে আমরা সহজে স্ট্রাকচারাল কিছু কনসেপ্ট মাথায় রেখে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। এবং আরেকটা ইজি ওয়ে আছে কিছু সিম্পল ওয়ার্ড স্টক, আমি এটা প্রথম 2-1টা লেকচারে বলেছিলাম যে আমাদের সিম্পল কিছু ওয়ার্ড কমন ভোকাবুলারি আছে, এগুলো আমরা একটু মুখস্থ করবো। ডেইলি ইউজুয়ালি যে 10টা আমরা ভোকাবুলারি যদি মুখস্থ করে থাকি তাহলে আমাদের ওয়ার্ড স্টকটাও ক্লিয়ার হয়ে যাবে, তখন আমাদের এই সিম্পল স্ট্রাকচারগুলো ইউজ করে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।